যে আমার খালা পাইলস রোগে নিরাময়ের জন্য একজন কবিরাজের কাছ থেকে এমন একটি মাছের অংশ কোমরে বেঁধেছে যেই মাছ কিনা আকাশে উঠতে পারে। এর মাধ্যমে তার অসুখ নাকি ভালো হয়ে গিয়েছে। যখন যখন তাদেরকে এটি হারাম বলে সাবধান করি, তখন তারা ঔষধের কথা বলে যে ওই ওষুধ নাকি হারাম জিনিস দিয়ে বানানো হয়। তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। না, যারা এই কাজটি করেছে একদিকে এটা কুসংস্কার এবং একটা মিথ্যা বিশ্বাস, জি। অতএব এটির প্রতি বিশ্বাস রাখে তো এটা শিরিক। 2 নম্বর বিষয় হচ্ছে যে হারাম এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ঔষধ রাখেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদাওয়া ওয়ালা তাদাওয়া বিল হারাম, তোমরা ঔষধ গ্রহণ করো তবে হারাম এর মধ্যে তোমরা হারাম দিয়ে তোমরা ঔষধ গ্রহণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লাম ইয়াজআলিদ দাওয়া ফি হারামিন, কোনো হারাম জিনিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ঔষধ রাখেন নাই। ফলে হারাম জিনিসের মধ্যে ঔষধ নেই। তাহলে প্রশ্ন হলো যে কখনো কখনো তো লোকেরা ভালো হয়ে যায় এগুলোর মাধ্যমে, সেটা কীভাবে হয়? এটা সত্যিকার অর্থে জাদু অথবা এটা শয়তানি। শয়তান মানুষকে কখনো কখনো প্রপার ঔষধটা মানুষকে সে খাওয়ায়, বিভিন্ন তার খাদ্য বা শয়তানকে আমরা দেখতে পাই না, ফলে সেটা এর মধ্যে ইয়ে করে দেয়, ওষুধের প্রভাবে ভালো হয়। এখন তাহলে বলে যে শয়তানের এখানে ইনভেস্টমেন্ট করে লাভ কি? শয়তানের লাভ, শয়তান আমাদেরকে দিয়ে শিরক করাচ্ছে, মুশরিক বানাচ্ছে, তাই ইমান নষ্ট করছে, এটাই তো শয়তানের কাজ। অর্থাৎ শয়তান যে কোনো ফর্মে আমাদেরকে যদি মুশরিক বানিয়ে দিতে পারে তাহলে এটা তার অ্যাচিভমেন্ট, তাই হচ্ছে এখানে।